বাংলাদেশ আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্কে এসেছে নতুন গতি। অর্থনৈতিক অংশীদারিত্ব থেকে শুরু করে কর্মসংস্থান ও যোগাযোগ সবখানেই দৃশ্যমান অগ্রগতি। চলতি মাসেই ঢাকায় আসছেন সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হুমুদি সম্প্রতি সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে। বৈঠকে উঠে আসে দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়। আলোচনায় সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সিইপিএ, অর্থাৎ একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি। এই চুক্তির শর্তাবলী ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাষ্ট্রদূত জানান, শিগগিরই ঢাকায় আসবেন সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ ও আমিরাতের মধ্যে এই আলোচনাকে কূটনৈতিক মহল বলছে একটি বড় অর্জন, কারণ এই চুক্তির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যে আসতে পারে যুগান্তকারী পরিবর্তন। এরই ধারাবাহিকতায় সীমিত পরিসরে আবারও চালু হয়েছে ভিজিট ভিসা। ঢাকাস্থ আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ইস্যু করছে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একাধিক ভিসা ইস্যুর প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা হয়েছে। দক্ষ কর্মীদের জন্য অনলাইন কর্মসংস্থান ভিসা পোর্টালও চালু করেছে আমিরাত। হোটেল স্টাফ, মার্কেটিং ম্যানেজার সহ বিভিন্ন পেশার জন্য শুরু হয়েছে ভিসা ইস্যু। নিরাপত্তা খাতে ৫০০ জনের ভিসা ইতোমধ্যেই ইস্যু করা হয়েছে, আরও ১,০০০ অনুমোদনের অপেক্ষায়। রাষ্ট্রদূত জানান, মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকারের সুপারিশকৃত ভিসা মামলাগুলোতেও নমনীয়তা অব্যাহত থাকবে। লুৎফে সিদ্দিকী এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, এই সহযোগিতা শুধু কূটনৈতিক অর্জন নয়, বরং একটি বিশ্বাসের ভিত্তি। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ আমিরাত সম্পর্কের বন্ধনে ফিরছে প্রাণ। কূটনৈতিক সংলাপের পাশাপাশি অর্থনীতি, কর্মসংস্থান এবং মানুষে মানুষে যোগাযোগ সবখানেই আসছে নতুন গতি। এখন দেখার বিষয়, এই সদ্য উন্মোচিত সুযোগের দরজা দিয়ে দুই দেশ কতটা দূর একসাথে এগিয়ে যেতে পারে। অপেক্ষা সেই পথ চলার পরবর্তী অধ্যায়ের।